জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন। 1 নম্বর, নিজের মনের মতো একটা মানুষ। 3 নম্বর, নিষ্পাপ একটা মন। 3 নম্বর, কষ্টের ভাগিদার। 4 নম্বর, নিঃস্বার্থ ভালোবাসা। 5 নম্বর, বিশ্বাসী মানুষ। বুঝতে পারছেন? যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছেই সবাই বেশি পাথর ছোড়ে। বিমানে আপনি নিশ্চিন্ত বসে থাকবেন, যদিও আপনি পাইলটকে চেনেন না। রেলগাড়িতে আরামে বসে থাকেন, যদিও আপনি রেল চালককে চেনেন না। বাসে আরাম করে বসে থাকেন, যদিও আপনি বাস চালককে চেনেন না। তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন? যখন জানেনই আল্লাহ আপনার জীবনের নিয়ন্ত্রক, আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। গুণ থাকলে সংসারে সব কাজ করে ফেলা যায়। কেউ ছোট থেকে শিখে আসে না, সময় সব কিছু শিখিয়ে দেয়। সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আমার ভিডিও কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং বিন্দাস আছি, এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমার কলিজার প্রাণপ্রিয় ভাইয়া আপুরা, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো আমার ওই প্রত্যেক দিনকার সাদামাটার জীবন তোমাদের কাছে শেয়ার করতেছি। আর একটা কথা তোমাদের বলছি, সংসার করতে গেলে না গুণের দরকার, রূপের দরকার হয় না। আর একটু বুদ্ধির দরকার হয়। আর যে কোনো কথা যদি কথায় কথায় শ্বশুর বাড়িতে বা স্বামীর বাড়িতে কেউ বলে, হ্যাঁ তোমার বাবা এটা শেখায়নি, তোমার মা এটা শেখায় নেই, শ্বশুর বাড়িতে যদি কেউ বলে, কিন্তু ওটা ভুল কথা। ভুল কথা। ছোট থেকে কেউ শিখে আসে না, সময় সব কিছু শিখিয়ে দেয়, মানে পরিস্থিতি সব কিছু শিখিয়ে দেয়। অনেকজন পরিস্থিতির শিকার হয়ে আপনা আপ নিজেকেই মেনটেন করে শিখে যায়, সমস্ত কথা শিখে যায়। ঠিক আছে? বাপের বাড়ি থেকে কেউ শিখে আসে না, সমস্ত কিছু শ্বশুরবাড়িতে শেখা যায়। আর একটা কথা আমি তোমাদের বলছি, আমি কিন্তু যখন শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে গেছি না, ভালোবাসা করে বা প্রেম করে শ্বশুরবাড়িতে গিয়েছি, তখন কিন্তু আমার শ্বশুরবাড়িতে না তেমন আমার জায়গা হয়নি। আমার বড় যা বড় ভাসুর আমাকে খুব ভালোবেসেছিল, কিন্তু মেজো ভাসুর আর মেজো যা আমাকে মোটেও ভালোবাসেনি। শ্বশুর শাশুড়ি আমাকে ভীষণ ভালোবেসেছিল। তাই মানে আমার শ্বশুর শাশুড়ি এত ভালোবেসেছিল আমাকে, তো মেজো যা আর মেজো ভাসুর মানে চোখ পোড়াতো। আমি তখন পড়াশুনো করতাম, তো শাশুড়ি মা নেই। তো শাশুড়ি মার আজকে আর কি বছর কি করব, বছর কি বলতে কি ছোটো মোটো আর কি আমরা বাড়িতেই আর কি করব, মানে বাড়িতেই করব। তো মেহমান আর কি কাউকে ডাকবো না, আমার বাবা মা থাকবে, বাস এতটুকুই। মানে জানোই তো মধ্যবিত্ত পরিবারের বর্তমান তোমার ভাইয়া বসে আছে, 3 মাস থেকে বসে আছে, কোনো ইনকাম নেই। তো আল্লাহ যতটুকুই মিলায় ততটুকুই আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আর কি সবাইকে ডাকতে পারিনি। আমার একটা বোন, তাকেও ডাকতে পারিনি। 2 ভাই, তাকেও ডাকতে পারিনি। আর আমার 2 ননদ, তাকেও ডাকতে পারিনি। তো কি করব, আর কিছু করার নেই। এখানে 500 গ্রাম মতো পোলট্রির মাংস নিয়ে এসেছে। মেয়ে বলছে কি মাংস খাবে, মেয়ে পোলট্রির মাংস। তো আমার মা শাক দিয়েছে, সেই শাক এখানে একটু করব, আর কিছু করব না। আলু দিয়ে আর কি ওই পোলট্রির মাংসটা মেয়েকে বললাম যে একটু রান্না করো। তো বলছে কি তুমিই রান্না করো। তো আমি বললাম কি ঠিক আছে, তুমিও একটু হেল্প করো, আমিও একটু করে নিই, আর আমরা চারজনেই মিলে আর কি দোয়া করব। আরেকটা কথা তোমাদের বলছি, মানুষ যে মিলাদ পড়ানোর জন্য মৌলানাকে ডাকে,
ঠিক আছে ডাকুক, কিন্তু নিজেরও হাত তুলে দোয়া করাটা উচিত। মানে আমার মানে দাদু দাদিমা শ্বশুর শাশুড়ি সবার জন্য আর কি দোয়া করাটা জরুরি আর কি। মানে তোমরা যত কিছুই হোক না কেন, সংসারে যত কিছু ঝগড়াঝাটি যত কিছু ঝামেলা হোক না কেন, মানুষের কাছে বিচার দিও না। মানুষ বিচার করবে না, মানুষ উপহাস করবে, একজন আরেকজনকে বলে বেড়াবে, কিন্তু সেই বিচারটা তুমি যদি উপরওয়ালাকে দিয়ে দাও নামাজে বসে, কিন্তু সেই বিচারটা যদি একটু দেরিতে হয়, কিন্তু সেই উপরওয়ালা ন্যায্য বিচার করবে তোমার, তাই না? আমি ওই জন্য আমার মনের কথা এখন আর কাউকে বলি না, কারণ সংসার করলে সবার জীবনে ঝড় তুফান আসে, কারো সংসারে বেশি ঝগড়াঝাটি হয়, কারো সংসারে কম, এতটুকুই বাদ। কিন্তু টক ঝাল নিয়েই তো জীবন, তাই না? এই যে দেখুন মাংসের কালারটা, তো মেয়েও একটু হেল্প করলো, আর পুরোটা আমি করে নিয়েছি, বাস এতটুকুই। আর কোনো মেহমানও আসেনি, কাউকে আরও কি দেখাবো, যদি আসতো তবু দেখাতে পারতাম না, যেহেতু আমি দেখাই না কাউকে, কারণ সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয়, সেই জন্যই আর কি। তো তোমরা সবাই দোয়া করবেন, উপরওয়ালাও দোয়া করবে যাতে আমার হাজব্যান্ডের একটা রুজি রোজগারের পথ উপরওয়ালা দিয়ে দেয়, সেটাই আর কি। তো দুর্গাপূজার পর নাকি আমার হাজব্যান্ডের কাজ চলবে, তো আপাতত আর কি আমার টুকিটাকি ব্যাগের ব্যবসা দিয়েই আর কি সংসারটা কোনো রকম চালিয়ে নিচ্ছি আমি। আর আমার মুরগিরা ডিম পাচ্ছে, সেই ডিমগুলোই আর কি খাওয়া হচ্ছে। আর আমার বাড়ির পাশে একটা দুধ কচুর গাছ আছে, চিচিঙ্গা আছে, ওইগুলোই খেয়ে আর কি, কচু শাক পাতা খেয়ে আর কি মানে চালিয়ে নিচ্ছে আর কি। তো এতেই আমরা আলহামদুলিল্লাহ। আমাদের থেকে যারা আমরা যেগুলো খাই, আমাদের থেকে অনেক মানুষ আছে আমরা যেগুলো খাই সেগুলোও তারা খেতে পারে না। তো ওই হিসাব করে কিন্তু আমি আর কি নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার বেগুনের চারাগুলো কত সুন্দর হয়েছে। আর এখানে দেখুন মুরগিদের খাবার দিতে আসলাম, তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিই কবুতরদের আর মুরগিদের। ওদের এক ঝলক না দেখালে না আমার মনে ঠিক শান্তি আসে না। আর তোমরাও হয়তো ভাবো যে শাবানা আপুর ফার্ম মুরগিরা আর কবিতর দেখাইলো না। এই যে দেখুন পানি বৃষ্টির জলে, আর দরজাটা একটু টুকিটাকির মধ্যে আর কি ভালো করে নিয়েছি হাজব্যান্ডের কাছ থেকে। যখন টাকা হবে তখন কিন্তু আমার রুমটা চেঞ্জই করতে হবে, এই রুমটা দিয়ে আর কি বৃষ্টি আসে। আগামী বছর আর কি দোয়া করবেন যাতে বৃষ্টির আগামী বারের থেকে আগেই, বৃষ্টির আগেই মুরগিদের রুমটা ভালো করতে পারি আর কি। এই যে দেখুন লাউ গাছগুলো, এই যে দেখুন আমার কবুতররা 4টাই আছে কিন্তু। তো মানে এই যে দেখুন কাপড় চোপড় সব ধুয়ে টুয়ে দিয়েছি। সকালের আমি A to Z কাজ সেরে নিয়ে গোসল টোসল সেরে তারপরে উপরে যাই। আর মুরগিদের খাবার দেওয়ার পর খাবার খেয়ে ওদের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি নিচের আঙ্গিনাটা ঝাড়ু দিই। একবার তো ঝাড়ু দেই কিন্তু আরও ওরা নোংরা করে, তারপরে ওই যে বিশ্রি করে মাটি টাটিগুলো, ওইগুলো আর কি দুবারা আমার আর কি নিচের উঠানটা ঝাড়ু দিতে হয়। তো এইবার রান্না করে খাওয়া করে আমি কিন্তু দোকানে চলে আসলাম আর কি ব্যাগ বাঁধার জন্য। আজকে কি হয়েছে জানো, আজকে তো সানডে, ছেলের স্কুল বন্ধ। আজকে সেই সকাল 9:45টায় লাইট চলে গেছে, মানে লাইটের কোনো আতা পাতা নেই, তবু লাইটের অপেক্ষায় থাকতে থাকতে সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে বসে আছি লাইটের অপেক্ষা থাকতে থাকতে। তারপরে লাইট আসলো 11:15টায়। একটা গোলা রুটি হয়েছিল, তারপরে লাইট চলে গেছে। তারপরে আর কি ওরা ওই 11:15টার লাইট আসলো, গোলা রুটি বানিয়ে দিলাম, সবাই খেয়ে ভোগটা থামালো। তারপরে আর কি ধীরে সুস্থে আর কি সবজি টবজি বানিয়ে নিলাম, নিয়ে খাওয়া করে তারপরে এই যে দেখুন দোকানে আসলাম। দোকানের বাইরেরটা জগৎটা তোমাদের দেখিয়ে দিই। ছাগলগুলো কত সুন্দর ঘাস খাচ্ছে। একটা বড় ছাগল আছে, তারই এই যে সামনে একটা বড় ছাগল, দুধ হয় কিন্তু একেবারে 500 গ্রাম। তো গুড ইভিনিং, এখন হচ্ছে সন্ধ্যা 7:30। তো মানে বিকালে একটু আরাম ঘুমিয়েছিলাম, তো বিকেলের ভিডিওটা শেয়ার করা হয়নি। তো মেয়ে বসেছে সেলাই, তো ছেলের আব্বাও আর কি সেলাই করতেছিল, এখন চা খেতে যাবে মনে হয়। তো এই পাশে আর কি মেহমান এসেছে, আমার মা এসেছে, আব্বা এসেছে। দুপুরবেলায় কিন্তু ওরা দাওয়াত খেতে আসেনি, ওদের একটা ভেজাল ছিল সেজন্য আসেনি। তো এখন আমি ওই মার জন্য আদা চা করতেছি। আদা চা খাবে আর কি, চিনি ছাড়া আর কি চা খাবে, সেই চায় আর কি করে দিচ্ছি।
তারপরে আজকে রান্না করব কি জানো, রাতে মানে আমি আজকে 7 সকালে রান্না করব, কারণ কাল কারেন্টটা ঠকিয়েছে। কাল রাত্রিবেলা না সবজি বানাতে পারিনি, ভাত ছিল, সেই ভাত ওই শুকটি মাছ পুড়িয়ে দিয়েছে, খেয়েছে। আর এই যে দেখুন মা নিয়ে এসেছে ভুট্টা ভাজা আর কাঁচা চিড়া নিয়ে এসেছে, তাই দিয়ে চা খাবো। আর এখানে দেখুন আমি আজকে চিরিঙ্গা আর মুসুর ডাল দিয়ে একটা ঘন্ট বানাবো, এটা দিয়ে রাতের খাওয়া হবে, আর কিছু করব না।